হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি। বিয়ের ভিডিও কিন্তু তোমাদেরকে আমি কিছু কিছু দিয়েছিলাম, কিন্তু সব ভিডিওগুলি কিন্তু তোমাদেরকে আমি দেইনি, কারণ সব ভিডিও কিন্তু আমার কাছে ছিল না। তো আজকে একটা নতুন ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি। বিয়েটা কিন্তু 31শে জানুয়ারি হয়েছিল, আর বিয়েটা কিন্তু কলকাতাতেই হয়েছিল। আমার হাজব্যান্ডের বাড়ি কিন্তু কলকাতাতে, আর আমাদের বাড়ি কিন্তু উত্তর দিনাজপুর। দুজনের মধ্যে ডিস্টেন্স কিন্তু অনেকটাই ছিল, আর তাছাড়াও বাড়িতে অনেক রকমের সমস্যা থাকার কারণে আমাদের দুজনের বিয়েটা কিন্তু কলকাতাতেই হয়েছিল, এক রিলেটিভের বাড়িতে। বাড়িতে কিন্তু সব অনুষ্ঠানই করা হয়েছিল, কিন্তু শুধু বিয়েটাই কিন্তু বাকি ছিল। আইবুড়ো ভাতটা কিন্তু সব আমার বাড়িতেই হয়েছিল। তো আমার ফ্যামিলির লোকও কিন্তু কলকাতায় কিন্তু 2-3 দিন আগেই চলে এসেছিল। বিয়ের দিনে তোমাদেরকে একটা ঘটনা বলি। বলেছিল পুরোহিত 10:30টার দিকে আমাদের লগ্ন, তো সেই হিসাবে কিন্তু মেকআপ আর্টিস্ট কিন্তু সাজাতেও আসেনি। সে বলেছিল আমি 6টার দিকে আসবো, তোমাকে 9টার মধ্যে আমি কমপ্লিট করে দেবো। কিন্তু কিছুক্ষণ আগে মানে বিকালের দিকে আর এক পুরোহিত বলে যে 10:30টার মধ্যে কিন্তু লগ্ন শেষ হবে। এবার তো এমন অবস্থা হয়ে গেছে, কি আর বলবো। মেকআপ আর্টিস্টকে ফোন করেছি, সে বলেছে আমি আর একজনকে সাজাচ্ছি। তো সে কি তখন আসবে? আসবে না। সে তখন বলেছিল যে আমি 6টার দিকেই যাব, কিন্তু এই দিকে কিন্তু 10:30টার মধ্যে লগ্ন শেষ। তো যাই হোক, তাকে কিন্তু অনেক আমি মিনতি করেছি যে একটু আসো, খুবই দরকার, আমি জানতাম না ব্যাপারটা। তো যাই হোক, সবাই কিন্তু বলা বলির পর কিন্তু সে কিন্তু আমাকে 7টার দিকে এসেছিল, আর সে আমাকে 8টার মধ্যে সাজিয়ে দিয়েছিল। থ্যাঙ্কস তাকে অনেকটাই, যে সে আমাকে সাজিয়ে দিয়েছিল। তো যাই হোক, বিয়ে তো কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার সকালবেলা এবার তো যাওয়ার পালা, বিদায়ের পালা। তো যাই হোক, মা কাকিমা সবাই ছিল, সবাই মিলে আশীর্বাদ করলো। যে সব নিয়ম থাকে একটা মেয়ের বাড়িতে, সেই সব নিয়ম কিন্তু পালন করা হয়েছিল। বিয়েটা এমন হয়েছিল তাড়াহুড়ো যে কি আর বলবো। তো যাই হোক, যেসব নিয়মকানুন থাকে সেগুলো তো পালন করতেই হবে। তো মা দেখো সেই সব নিয়মই পালন করছিল। তো এবার কিন্তু যাওয়ার পালা, আর আমার বর দেখো হ্যাঁ হ্যাঁ করে হাসছে। এদিকে আমার মা আর আমি কাঁদছি, আর ও হাসছে। তো যাই হোক, এবার চলে এসেছি মন্দিরে এবার সবাই মিলে বলছে যে পুরোহিতের সাথে একটা ছবি তুলো। তো আমরাও পুরোহিতের সাথে একটা ছবি তুললাম। তো যাই হোক, এই মন্দিরে কিন্তু এটা হচ্ছে হাজরাতলা মন্দির। এখানে সব মন্দিরে পূজা দেওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। মন্দিরে পুজো দেওয়ার পর কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে। এবার কিন্তু শাশুড়িমা বলছে দুধ উতরানো দেখতে হয়। তো একটা ছোট্ট মাটির বাটিতে দেখো দুধ বসিয়েছে, তা আবার মাটির বাটিটা ফুটো। তো যাই হোক, নতুন আর একটা বাটি এনে বসিয়েছিল। তো টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার কথা হবে।